এসএসসির ওয়েমার্কশিট মামলার শুনানি ছিল, সেজন্যই এসএসসি চেয়ারম্যানকে 40 ঘন্টা ঘেরাওয়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কারণ এই ওয়েমার্কশিট মামলার সঙ্গে যারা চাকরিহারা তাদেরও স্বার্থ জড়িয়ে রয়েছে। তো সেই মামলার শুনানিতে আজ দেখা গেল, আজকের শুনানির পরে এটুকু বলা যায় যে অন্তত 28 এপ্রিল পরবর্তী শুনানির দিন পর্যন্ত এসএসসি কিছুটা হলেও স্বস্তিতে। কেন এরকম বলা যেতে পারে, আরও ডিটেলে বলবেন আমার সঙ্গে অর্ণব রয়েছেন সরাসরি হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, দেখো, কলকাতা হাইকোর্টে রাজ্যের শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল, এসএসসির বিরুদ্ধে এই মামলা হয়েছিল এবং সেই মামলার মূল নির্যাস ছিল যে কলকাতা হাইকোর্টের রায় প্রায় সবটাই সুপ্রিম কোর্ট মেনেছে, মান্যতা দিয়েছে। কাজেই এই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে রায়গুলি, অর্থাৎ সিবিআই উদ্ধার করা 3টে হার্ড ডিস্কে প্রায় 22 লক্ষ ওএমআর, তা প্রকাশ করতে হবে এবং সেক্ষেত্রে হাইকোর্টের ডেডলাইন ছিল অবিলম্বে, ফোর্থউইথ অবিলম্বে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় 3 এপ্রিল হওয়ার পরও হয়নি এবং এক্ষেত্রে এসএসসির অবস্থান জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ। এই মামলাটি হঠাৎ একটি ইউ টার্ন এলো এবং সেখানে আপাতত 28 এপ্রিল পর্যন্ত এসএসসির উপরই পুরো বিষয়টা গেল, অর্থাৎ এই কোনো বাধ্যবাধকতা রইল না 22 লাখ ওএমআর এখনই প্রকাশ করতে হবে। এসএসসি চাইলে তারা করতে পারে, পুরোটাই তাদের স্বেচ্ছাধীন হয়ে গেল, অর্থাৎ এসএসসির উপর নির্ভরশীল হয়ে পড়ল। তবে আদালতের কোনো এই মামলার প্রেক্ষিতে কোনো নির্দেশ জারি করার মতো জায়গা রইল না। একটা আইনি প্রশ্ন ঝুলে থাকার কারণে পুরো বিষয়টা প্রলম্বিত হলো আগামী 28 এপ্রিল এই মামলা শুনানি। এসএসসি চাইলে তারা করতে পারে, তবে হাইকোর্ট থেকে কোনো নির্দেশ এলো না, সেই জায়গা থেকে সাময়িক একটা স্বস্তি এসএসসির জন্য। একই সঙ্গে যারা চিহ্নিত অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার প্রক্রিয়া কি নেওয়া হয়েছে, রাজ্যের শিক্ষা দপ্তর বা মধ্যশিক্ষা পর্ষদ কি পদক্ষেপ করেছে, এই বিষয়ে রাজ্যের তরফে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই মামলাটা আদালত গ্রাহ্য নয় বলছেন। পার্থসারথী সেনগুপ্ত, সিনিয়র অ্যাডভোকেট, তিনি বলছেন যে কলকাতা হাইকোর্ট 22 এপ্রিল 2024 রায় দিয়েছিল, সেই রায়ে সিংহভাগ সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, এটাও ঠিক, কিন্তু কিছু অংশ মডিফাই করেছে, কিছু অংশ পরিবর্তন করেছে। 3 এপ্রিল 2025 সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার রায় আসার পর এই মুহূর্তে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার যে আদেশ বা রায়, সেটা সুপ্রিম কোর্টের আদেশ। কাজেই আদালত অবমাননা যদি হয় সেটা সুপ্রিম কোর্টে রয়েছে, কাজেই কলকাতা হাইকোর্টে এই আদালত অবমাননার মামলা হবে না, এই মামলা হবে সুপ্রিম কোর্টে। কাজেই এই আইনি যুক্তিতে এখন কলকাতা হাইকোর্টে বিচারপতি বসাকের বেঞ্চ এই মামলা শুনতে পারে কিনা, কোনো নির্দেশ দিতে পারে কিনা, সেই আইনি প্রশ্নই ঝুলে গেল। একটা খুব উল্লেখযোগ্য বিষয়, এসএসসির তরফে সিনিয়র অ্যাডভোকেট সপ্তাংশু বাসু তিনিও জানালেন এই প্রশ্নগুলো, যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, যেমন কলকাতা হাইকোর্টের রায় ছিল রাজ্যের মন্ত্রিসভা ক্যাবিনেট তাদেরকেও প্রয়োজনে সিবিআই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করবে, সেই অংশটা নেই, সেই অংশটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একই রকমভাবে ইন সার্ভিস যারা টিচার তাদের ক্ষেত্রে চাকরি পুরনো জায়গায় ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটাকে মডিফাই করা হয়েছে। এই যে মডিফাইগুলো করা হয়েছে, তাহলে যে কলকাতা হাইকোর্টের রায় যেটা সুপ্রিম কোর্টে পৌঁছালো, যে রায়গুলো পরিবর্তন হয়েছে সুপ্রিম কোর্টে, তাহলে সুপ্রিম কোর্ট সেই মামলাগুলোর অবমাননার মামলা শুনবে আর বাকি অংশটা কলকাতা হাইকোর্ট শুনবে। এইরকম কোনো একেবারে খোলাখুলি কোনো এরকম সূত্র নেই, কারণ সুপ্রিম কোর্টের আদেশ 3 এপ্রিলের পর থেকে যেহেতু মডিফিকেশন হয়েছে, এসএলপি যারা মামলা করেছিলেন, এক্ষেত্রে ইন সার্ভিস টিচার হতে পারে বা অন্যান্য হতে পারে, কোনো জায়গাতে কিন্তু এসএলপি বাতিল করার নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। কাজেই সুপ্রিম কোর্টের আদেশ এই মুহূর্তে, সুপ্রিম কোর্টের আদেশের অবমাননার মামলা সেটা সুপ্রিম কোর্টেই হতে পারে, হাইকোর্টে নয়। এই আইনি প্রশ্নেই ঝুলে গেল বিষয়টি এবং আগামী 28 এপ্রিল এক্ষেত্রে মূল মামলাকারী আইনজীবী হিসেবে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাঁড়িয়েছিলেন। আমাদের এই 28 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর পরবর্তী কি হয় তার জন্য অর্ণবকে ধন্যবাদ জানাবো।